আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত। আজকে আমি আপনাদের মাঝে ইসলামে একসঙ্গে বিয়ে করা যাবে না যে নারীদের এই নিয়ে আলোচনা করব। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদের উপর বিয়ে ফরজ করেছেন। পবিত্র জীবন ও সমাজ গঠনের জন্য বিয়ে গুরুত্বপূর্ণ। ইসলামে প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম পুরুষদের বিয়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও কর্মক্ষম হয়নি এমন যুবকদের জন্য বিকল্প হিসেবে রোজা রাখার কথা বলা হয়েছে। মহান আল্লাহ প্রদত্ত বিশেষ এক নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত, পূর্ণতার সহায়ক, চারিত্রিক আত্মরক্ষার অন্যান্য হতিয়া, আধন জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্ত লাভের প্রধান উপকরণ। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান হলে কাল বিলম্ব না করে বিয়ে করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। বিয়ে শুধু জৈবিক চাহিদাই নয়, বরং একটি মহান ইবাদতও বটে। বিয়ের মাধ্যমে ইহ ও পরকালীন কল্যাণ সাধিত হয়। বিয়ে মানুষের মার্জিত ও পবিত্র করে তোলে। বিয়ের বিধান সৃষ্টির শুরু লগ্ন থেকে পালন হয়ে আসছে। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ, মানসিক প্রশান্তি ও বংশবৃদ্ধির অন্যতম মাধ্যম হলো বিয়ে। বিয়ে প্রতিটি মানুষের স্বভাবজাত চাহিদাও পূরণ করে। এ চাহিদা পূরণার্থে ইসলাম শরীয়ত বিয়ের বিষয়াদি সহজ করেছে। পৃথিবীর আদি মানুষ আদি মানবীর সৃষ্টি হয়নি। আদম আল্লাহর নির্দেশে জান্নাতের এখানে ওখানে ঘুরে বেড়ায়। ফুলের সরব, পাখির কলরব ও নদীর কলকল সুর আদমের মনে হিল্লোল বয়ে দেয়, কিন্তু সে হিল্লোল বেশিক্ষণ স্থায়ী হয় না। সমুদ্রের ঢেউয়ের মতো মনোতটে আনন্দ আছড়ে পড়ে, আবার তা মিলিয়ে যায়। বেশিক্ষণ স্থায়ী হয় না। ধীরে ধীরে আদম বিষণ্ণ হয়ে পড়ে। সব কিছু থেকে যেন তার কিছু একটা নেই। আল্লাহ বুঝতে পারলেন আদমের সঙ্গীর অভাব। তিনি সৃষ্টি করলেন এক রূপবতী রমণীকে, যিনি পৃথিবীর প্রথম নারী। নাম তার হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদিমাতা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম তার সঙ্গিনী বুয়াকে দেখে বিস্ময় হতবাক। সঙ্গ চাইলেন এই রূপবতী। আল্লাহ তাআলা আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়াকে মহারানা নির্ধারণ করেছেন, আর আদমের সঙ্গে হাওয়ার বিয়ে সম্পন্ন করে দেন। শুরু হয় প্রথম মানবী পবিত্র বন্ধন। বৈবাহিক জীবনে তারা সন্তান জন্ম দিয়ে বলেন পৃথিবীর আদি পিতা ও আদি মাতা। এক পর্যায়ে তাদের সন্তান সন্ততি হয়, মানব বংশের বিস্তার ঘটে, আর এভাবে বিয়ের মাধ্যমে মানব সভ্যতা যাত্রা শুরু হয়। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আর এক নির্দেশও নেই যে যিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছে। বিয়ের বিধান সৃষ্টি সুরলগ্ন থেকে পালন হয়ে আসছে। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ, মানসিক প্রশান্তি ও বংশবৃদ্ধির অন্যতম মাধ্যম হলো বিয়ে। আদম আল্লাহর নির্দেশে জান্নাতের এখানে ওখানে ঘুরে বেড়ান। ফুলের পাখির কলরব, নদীর কলকল সুর আদমের মনে হিল্লোল বয়ে দেয়, কিন্তু সেই হিল্লোল বেশি দিন স্থায়ী হয়নি। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদের উপর বিয়ে ফরজ করেছেন জন্য বিয়ে গুরুত্বপূর্ণ। ইসলামে প্রাপ্তবয়স্ক কর্মক্ষম পুরুষদের বিয়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও কর্মক্ষম হয়নি এমন যুবকদের জন্য বিকল্প হিসেবে রোজা রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে যাদের জীবনে প্রাচুর্য কম, তারা এই আল্লাহর উপর ভরসা রেখে বিয়ে করলে আল্লাহ তাআলা তাদের সচ্ছলতা দান করবেন বলে সুসংবাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও, এবং তোমাদের দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও তার নিশ্চয় হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবে। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা বিয়েতে সামর্থ্য নয় তারা যেন সংযম অবলম্বন করে, যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেন। এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কয়েকজন যুবক ছিলাম, আর আমাদের কোনো কিছু ছিল না। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে ফেলে, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত রাখে, এবং যার বিয়ে করার সামর্থ্য নেয় সে যেন সাওম পালন করে, কেননা সাওম তার জন্য তাকে দমন করবে। ইসলামে বিয়ের বিধান বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।
কোরআনে একাধিক হাদিসে এ নিয়ে আলোচনা করা হয়েছে। নারী পুরুষের জন্য মাহরামকে বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি এক স্বামীর সঙ্গে একসঙ্গে দুই বোনের বিয়ে এবং সংসারকে হারাম বলা হয়েছে। অর্থাৎ আপন দুই বোন একসঙ্গে এক স্বামীর সঙ্গে সংসার করতে পারবে না। আপন দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হয় না। পবিত্র কোরআনের একটা আয়াতে এই সম্পর্কে সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয়েছে। এভাবে আর দুই বোনকে একত্রে বিয়ে করা তোমাদের উপর হারাম করা হয়েছে। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এ আয়াত নাজিলের আগে একসঙ্গে দুই বোনকে বিয়ের কিছু ঘটনা ঘটেছে, তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু যদি কেউ এরূপ অবস্থায় ইসলাম গ্রহণ করে যে সে একসঙ্গে দুই বোনকে বিয়ে করেছে, তাদের আমাদের দুজনে একজনকে তালাক দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার ও জানার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।